এক দশক ধরে নিষ্ক্রিয় দেশের পুঁজিবাজার কারসাজিতে জড়িতদের দ্রুত বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির অধীনে থাকা এই ট্রাইব্যুনালের সাজা খাটতে হয়নি কোনো অপরাধীর। অভিযোগ উঠেছে, ট্রাইব্যুনালকে অকার্যকর রেখে শত শত কোটি টাকা জরিমানা করে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে চেয়ারম্যান বলছে, ট্রাইব্যুনালের গতি ফেরাতে আইন সংশোধনের পাশাপাশি হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বড় শেয়ার কেলেঙ্কারির ঘটনা ঘটে 1996 ও 2010 সালে। এই ধসের পেছনে জড়িতদের বিচার দ্রুত করার লক্ষ্যে 2015 সালে গঠন করা হয় বিএসইসি স্পেশাল ট্রাইব্যুনাল। তবে প্রত্যাশার সেই আদালত এখনও প্রায় অচল। রাজধানীর পল্টনে ট্রাইব্যুনাল কার্যালয়ে গিয়ে দেখা যায় এজলাসে নেই কোনো বিচার কার্যক্রম। আসামিদের কক্ষ পরিণত হয়েছে ভাঙা চেয়ার টেবিল ও অব্যবহৃত আসবাবপত্রের গুদামে। ধুলোবালিতে ঢেকে আছে নথিপত্র। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে এই আদালতে মামলা এসেছে মাত্র 6টি। বর্তমানে চলমান মামলার সংখ্যা 3টি। নথি বিশ্লেষণে দেখা যায় 1996 থেকে 2026 পর্যন্ত মোট 28টি মামলা এসেছে স্পেশাল ট্রাইব্যুনালে। এর অধিকাংশই 1996 সালের বাজার ধস সংক্রান্ত। 1997 সালে শেয়ার কারসাজির অভিযোগে দায়ের হওয়া বেক্সিমকো গ্রুপের 2টি আলোচিত মামলাও ছিল এই ট্রাইব্যুনালে। তবে এসব মামলার কার্যক্রম 2015 সালে বাতিল করে দেয় উচ্চ আদালত। আবার অনেক মামলা উচ্চ আদালতের আদেশে ঝুলে আছে। আসামিদের অনুপস্থিতিতে 3টি মামলা সাজা হলেও বাইরে রয়ে যায় অপরাধীরা। একটা ফাইন আইনের মধ্যে বলে দেওয়া হচ্ছে নিম্নে 1 কোটি টাকা। অনেক সময় আমরা দেখি যে তারা এরকম ফাইন ইম্পোজ করে দেয় 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 25 কোটি টাকা, 100 কোটি টাকা। প্রবলেমটা হচ্ছে গ্র্যাভিটি অফ দ্য অফেন্সের সাথে এটাকে আসলে কমেন্সুরেট করে কিনা, সেটা একটা বড় জিনিস। মামলার পরিবর্তে প্রশাসনিক ব্যবস্থার উপরই বেশি নির্ভরশীল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গত 2 বছরে 350টির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 1800 কোটি টাকা জরিমানা করেছে। তবে আদায় হয়েছে মাত্র 33 লাখ টাকা। সংস্থাটির নতুন চেয়ারম্যান জানান, বিদ্যমান আইনে সরাসরি ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ নেই। এজন্য আইন সংশোধনের পাশাপাশি হাইকোর্টে স্পেশাল বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফাইল করবেন, ওভার দ্য ইয়ার্স ফাইলটা পড়ে থাকবে, 1,500 কোটি টাকা 1,000 কোটি টাকা ফাইলটা রিয়েলাইজ করতে পারবে, রাইট? সো এই কাজটা অলরেডি আমরা শুরু করে দিয়েছি ইন টার্মস অফ ট্রাইব্যুনালকে রিভ্যাম্প করা, সিকিউরিটি ল চেঞ্জ করা। আমি ট্রাইব্যুনালে যেন কেস করতে পারি, যখনই আপনার কোনো রিট হবে ওটা যেন একটা স্পেশাল বেঞ্চে যায়। এটা যদি হয়ে থাকে, এটা হচ্ছে বিচার আওতা আনা যেতে পারে। কেবল জরিমানা নয়, কারসাজি ও জুয়ারিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলেই বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলে মনে করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। ইকরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা।